نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليلي فلينظر أحدكم من يخالل মসজিদে তাকওয়া কর্তৃক আয়োজিত অধ্যকার এই মোবারক মজলিসে অংশগ্রহণকারী অত্র এলাকার আমার মুসলমান দিন দর্দি ভাইরা, আল্লাহ পাকের নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত, অগণিত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন, আমাদেরকে কোনো পশু হায়ওয়ান বানান নাই। এটা একটা নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা একটা নিয়ামত। মুসলমান তো নবীদের আগেও অন্যান্য নবীদের উম্মত তারাও তো মুসলমান ছিলেন, কিন্তু আমাদেরকে বানিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এটাও একটা নিয়ামত। কথা ঠিক না ভাই? আল্লাহ নিজেই বলেছেন, আমি ঈমানওয়ালাদের মাঝে তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি, এটা আমি বড় ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তাদের মাঝে একজন নবী প্রেরণ করে, এটা আল্লাহ বলছে। তো এই নবীর উম্মত হতে পারা এটা একটা বড় নিয়ামত। আবার এই নবীর উম্মতের মধ্যে তো 72 ফিরকা 73 ফিরকা আছে, তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ, এটা একটা নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বনু ইসরাঈল ইলা 72 মিল্লা
وتفترق أمتي على 73 মিল্লাহ। বনু ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সকলেই জাহান্নামে যাবে শুধু একটা দল বাদে। সাহাবায়ে কিরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকার পরে, আমি যে নীতির পরে, আমি যে পদ্ধতির পরে, আমি যে আদর্শের পরে আছি, আর আমার সাহাবায়ে কিরাম যে আদর্শের পরে থাকবে, এই আদর্শের পরে যারা চলবে তারাই হলো জান্নাতি। তো আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কিরামের অনুসরণ করে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। তারপর আরেকটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ইমামে আবু হানিফার অনুসারী বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে, কিছু লোকের মনে অ্যালার্জি আছে, অ্যালার্জি চুলকানি আছে, মাযহাব মানতে ওদের একটা চুলকায়, মাযহাব মানতে মনে চায় না। কিন্তু আমরা জানি মাযহাব মানা ছাড়া সঠিকভাবে হাদিসের পরে আমল করা সম্ভব নয়, কসম খেয়ে বলতে পারি। দু একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। আমরা তো হাদিস কোরআন অত বুঝি না, যারা বসছেন, যারা হাফেজ হাদিস ছিলেন, তাদের কথাই তুলে ধরি। ইমামে বুখারী নাই বাদ দিলাম, তাও অনেকে বলে ইনি শাফি মাযহাবের অনুসারী, আর অধিকাংশের মত হলো না ইনু, অনেকের মত হলো না ইনি স্বয়ং একজন ইমাম। আল হিত্তাতু ফি সিয়াহি সিত্তা একটা কিতাব আছে, তাও লা মাযহাবিদের লেখা, অন্য কোন লেখা থাকলে না, একটা কথা ছিল লা মাযহাবিদের লেখা। নবাব সলিমুল্লাহ, ভোপালের নবাব সিদ্দিক খান, না সলিমুল্লাহ না, তিনি লিখছেন একটা আল হিত্তাতু ফি সিয়াহি সিত্তা। এই 6টা হাদিসের যারা ইমাম ছিলেন তারা কোন পথের প্রতীক, তার মধ্যে লিখেছেন ইমাম মুসলিম শাফি মাযহাবের, ইমাম নাসাই শাফি মাযহাবের, ইমাম আবু দাউদ হাম্বলি মাযহাবের, ইমাম ইবনে মাজাহ শাফি মাযহাবের, মুয়াত্তা মালিক হানাফি মাযহাবের, তাহাবি হানাফি মাযহাবের, আর সিনিয়র যত যাব সে সব হানাফি মাযহাবের। মুসান্নিফ আব্দুর রাজ্জাক, মুসান্নিফ আবি শাইবা, এসব কিন্তু হানাফি মাযহাবের। যত সিনিয়র মুহাদ্দিস ইমাম বুখারী মুসলিম আগে যারা, এরা সকল প্রায় অধিকাংশ হানাফি মাযহাবের। ইমামে বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, যিনি স্বহস্তে 10 লক্ষ হাদিস লিখেছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি। আমি নিজে পড়েছি, উনি বলছেন 10 লক্ষ হাদিস নিচে লিখেছি। ইমামে বুখারীর একজন উস্তাদ ছিলেন। ইমামে বুখারী রহমতের বুখারী সাহেব লেখার পরে যে উস্তাদের সামনে দিছিলেন, একটু দেখেন বুলটুল হলে একটু টুকে দিন, তিনি সত্যায়ন করেছেন, তিনি হলেন আলী ইবনে মাদানী। এই পৃথিবীতে 2 জন
মুহাদ্দিস যাদের 10 লক্ষ করে হাদিস মুখস্থ ছিল। 1 লক্ষ না, 10 লক্ষ। কোরআনের আয়াত কয়টা? 6000, 200, 300 একজন বলেছে, 6600 না, কেউ 200-র পরে, কেউ 250-এর পরে বলেছে। আয়াত, বড় আয়াতকে 2 আয়াত বলেছে, আয়াত কমে গেছে, বেড়ে গেছে, 1 আয়াত বলেছে, কমে গেছে, এই। তবে শব্দ, কলেমা, হরফের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই একমত। তো ভাইয়েরা আমার, 10 লক্ষ হাদিস মুখস্থ একজন তো 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমামে আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সৌদি উলামায়ে কিরাম যার অনুসরণ করে, এবং দেখবেন বাইতুল্লাহ 11 জন ইমাম, মসজিদ নববী 5 জন ইমাম, সব হাম্বলি মাযহাবের। সরকার হাম্বলি মাযহাবের, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবং সৌদি সরকারের কাছে এই 4 মাযহাবের 4 ইমামের এত শ্রদ্ধা যে তারা মসজিদে নববীতে সবুজ গোলাকারের মধ্যে সোনালী কালারের দ্বারা এই 4 মাযহাবের 4 ইমামের নাম লিখে রাখছে সোনালী কালি দিয়ে। যদি কারো হজে যার তৌফিক হয় বা উমরায় যার এবং নবীজির রওজায় যার তৌফিক হয়, তো মূল মসজিদের পরের অংশ যেখানে ছাদ নাই, দেওয়াল আছে, ছাদ নাই, এবং 6টা ছাতা আছে, কেবলার অপোজিটে, অর্থাৎ এই দিকে, ওখানে কেবলা তো দক্ষিণ দিকে, তো আপনি উত্তর দিকে দেখবেন। 1 নম্বর নাম রয়েছে নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত কে জানেন? ইমাম আবু হানিফার নাম। ইমাম আবু হানিফার নাম কি? নোমান বিন সাবিত, সাবিতের সন্তান নোমান। ও তো আবু হানিফাতে উপাধি হয়ে গেছে, উপনাম হয়ে গেছে, এইটাই প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আসল নাম তো নোমান বিন সাবিত। তো লেখা রয়েছে, আমি নিজে ছবি তুলে নিয়ে এসেছি, আমার আছে কাছে, ওই বাসার একটা মোবাইলে আছে। নোমান বিন সাবিত, তারপরে মোহাম্মদ বিন ইদ্রিস শাফি, আহমদ বিন হাম্বল, মালিক বিন আনাস, 4 মাযহাবের 4 ইমামের নাম সৌদি সরকারের মসজিদে নববীর দেওয়ালে সবুজ গোলাকারের মধ্যে সোনালী কালি দ্বারা লিখে রাখছেন। আমি জানতাম না। তো আমাদের বাংলাদেশটা ছেলে মিরপুরি থাকে, তো ও ওইখানে সৌদি মসজিদে মদিনা ভার্সিটিতে পড়ে। সে আমার নাম করতে, আমার মোবাইল কারেকশন করেছে, মোবাইল দিয়েছে, তো সাক্ষাৎ হলো, একটা জিন দেখে যান, যে ওখানে দেখেন। তো আমি সঙ্গে সঙ্গে এটা ফটো করে দিত, মোবাইলে কি করে নিলাম। যাই হোক, তো আল্লাহ পাকের একটা মেহের দয়া যে আল্লাহ আমাদেরকে হানাফি মাযহাব অনুসারী বানাইছেন। কোনো ইমামের অনুসরণ না করে সঠিকভাবে হাদিসের পরে আমল করা সম্ভব না। উদাহরণ পরে দিব আমি। তো যত বড় বড় মুহাদ্দিস, তো যা বলতেছিলাম, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস লেখায়ে উস্তাদকে দেখাছেন যে আমার হাদিস লেখাইছে, কিতাবটার মধ্যে ভুল টুল আছে কিনা একটু দেখে দেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখার পরে ওই উস্তাদকে দিয়েছিলেন, সেই উস্তাদের নাম হলো আলী ইবনে মাদানী। তিনি একটা কিতাব লিখেছেন আল ইলাল, মিশর থেকে আনাইছিলাম। তার মধ্যে আছে সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল, সাহাবাদের পরও মাযহাব ছিল, সব উনি নিয়ে আসছেন স্পষ্ট, যা ওদিকে যাব না। তো ইমামের বুখারীর যে উস্তাদ আলী ইবনে মাদানী কত বড় ব্যক্তিত্ব ছিলেন, যে যার নাম উল্লেখ করে না
ইমামে আহমদ হাম্বল, 4 মাযহাবের ইমাম, সৌদি ওলামায়ে কেরাম, সৌদি জনগণ যে ইমামকে মানে হাম্বলি মাযহাবের, সেই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলী ইবনে মাদানির নাম সরাসরি নেন না, বলেন আবুল হাসান, হাসানের বাপ। এত বড় শ্রদ্ধা তার প্রতি, ওনার নাম উচ্চারণ করে না। এর কোন পর্যায়ে ছিলেন? সেই আলী ইবনে মাদানি রাহমাতুল্লাহ বলতেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব যুগে, সমস্ত যুগে যত মুহাদ্দিস গেছে, নবীজি যুগে নবীজি সাহাবাদের পরবর্তী সব যত মুহাদ্দিস গেছে, সমস্ত মুহাদ্দিসদের মধ্যে ইহইয়া ইবনে মাঈন যে পরিমাণ হাদিস সংরক্ষণ করেছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। এবং তিনি যদি বলেন যে এই হাদিসটা আমি জানি না, মনে করতে পারে হাদিস না। তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। এই ইহইয়া ইবনে মাঈন আমাদের হানাফি মাযহাবের। তিনি বলেন, আল কিরাতু ইনদি কিরাতু হামজা ওয়াল ফিকহু ইনদি ফিল ফিকহু আবি হানিফা। আমার কাছে কিরাত হামজা রাহমাতুল্লাহ আলাইহির কিরাত হলো আমার কিরাত। যেমন ফিকহের 4 মাযহাব, কিরাতের মধ্যে 7 মাযহাব। কয় মাযহাব? 10 মাযহাবও আছে, কিন্তু 7তে বেশি প্রসিদ্ধ 10 মাযহাবও আছে। আমার কাছে কিরাতে আশারের কিতাব আছে, কিরাতে সাবারও কিরাতে কিতাব আছে। ওই যে 7 কারি 14 রাবি বলে, 7 কারি 14 রাবি, প্রত্যেক কারি সে দুইজন বর্ণনাকারী। তো আমরা কোন কিরাতে পড়ি? ইমামে আসিমের হাফস রহমাতুল্লাহ কিতাব। আমরা বর্তমান যে কিরাত আমাদের আছে হাফস রহমাতুল্লাহ আলাইহি। এখন বলবেন কোরআনের মধ্যে আবার কি এত মজাব নাকি? তাহলে কোরআন থাকলো নাকি? কোরআন তো নাযিল হয়েছে কুরাইশি ভাষায়। কোন ভাষায়? আমাদের বাংলাদেশে সব বাংলা ভাষা না, কিন্তু সব জায়গার ভাষা একরকম। যশোরের ভাষা, যশোর, কুষ্টিয়া, খুলনা, এই ভাষা কিরা একটু মিল আছে, কিন্তু যান ফরিদপুরে, যান বরিশালে, যান আপনি ময়মনসিংহ, যান আপনি কুমিল্লা, চট্টগ্রাম, যান আপনি সিলেটে, দেখেন ভাষা কারে কয়। ছোট্ট একটু দেশ, ভাষা কত প্রকার, একটা না 7টা না, কত ভাষা। ফয়াকার দন্তরসি হানি কারা কয়? নোয়াখালী বলে না, ফয়াকার দন্তরসি হানি। এবার কেমন উচ্চারণ হলো? ওইটাই ঠিক আছে ওদের। আপনি সিলেটে যাবেন, সব খ, একটাও ক না। ওরা ক উচ্চারণ করতে পারে, সব খ। খসি খসি বাচ্চাদের জীবন নষ্ট করিয়ে ফেললো। এটা আমার নিজের শোনা কানে, যে ছোট ছোট বাচ্চাদের জীবনে শেষ করে দিল, কিন্তু কষি কষি না, খসি খসি। আবার আপনি ময়মনসিংহে যান, একটাও খ পাবেন না, সব ক। আমরা ভাই খানা খাইছেন, খানা খাইছেন, কানা খাইছেন, কানা কাইছেন, সব ক। বরিশালে যান, নোয়াখালী, চট্টগ্রামে যান, কি ভাষা কিছু বোঝাও যায় না, কিন্তু সবই তো বাংলা ভাষা নাকি? এক দেশ, ছোট্ট একটু দেশ, কত ভাষা পার্থক্য, ভাষার মধ্যে কত পার্থক্য। আরব দেশে এরকম আঞ্চলিক 7টা ভাষা। 1 নম্বর কুরাইশি ভাষা। কোরআন নাযিল হয়েছে কুরাইশি ভাষায়। কুরাইশের মধ্যে যে শব্দটা সিন দ্বারা যে অর্থ, আর এক জায়গায় সদ দ্বারা উচ্চারণ করি একই অর্থ। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সদ আর সিন। তো এক এলাকার লোক ওই সদ উচ্চারণ করতে পারে না, সিন পারে। আর এক এলাকায় সিন পারে না, সদ পারে। আচ্ছা, অর্থ ঠিক, অর্থ যেহেতু এক, পড়ো তোমরা, সিন পড়ো তোমরা, সদ পড়ো, অসুবিধা নেই। কোন জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঝা দিচ্ছে,
কোন জায়গায় মালিক ইয়াউমিদ্দিন, আমরা কি বলি মালিক ইয়াউমিদ্দিন, কোন এলাকায় মালিক ইয়াউমিদ্দিন, একই অর্থ। ওদিকে মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস আরেক জায়গায় পড়ে। তো এক এক জায়গায় এক এক রকম পড়ে, সবই অর্থ ঠিক, সবই আরবি। রসুল্লাহ বলেন ঠিক আছে তোমরা এই পড়ো। বলি ইয়া রাসূলুল্লাহ আমরা তো উচ্চারণ করতে পারি না, আমরা এইটাই পারি। আচ্ছা ঠিক আছে তোমরা ওইটাই পড়ো। নাজেল হয়েছে কুরাইশি ভাষায়, কিন্তু 7 আঞ্চলিক ভাষায় পড়ার অনুমতি আছে। তাই হাদিস আছে উনজিলাল কোরআন ওয়ালা সাবাতি আহরুফ, কোরআন 7টা আঞ্চলিক ভাষায় নাজেল হয়েছে। প্রথম তো কুরাইশি ভাষায় নাজেল হয়েছে, তারপরে আঞ্চলিক আরও 6টি ভাষায় পড়ার অনুমতি আসে এবং বাকায়দা কিরাত পড়ানো হয় এবং ওই কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে। কিন্তু গণ্ডগোল হবে বলে এই জন্য সবকটা বাদ দিয়ে একটাই রেখে দিয়েছেন, যেটা বর্তমান আমাদের আছে সামনে। আর সারা দুনিয়াতে এই একটাই চলতেছে। আর যে 6 প্রকার ওটা কিন্তু হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বিলুপ্ত করে দিয়েছিলেন। এই কোরআন নিয়ে গণ্ডগোল বাঁধতেছিল, ওরাকে আমাদেরটা ভালো, ওরাকে আমাদেরটা ভালো, এই কোরআন নিয়ে অত সবকটাই ভালো। তো এই গণ্ডগোল যাতে না থাকে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে ওই সবগুলিকে পোড়াই দিলেন, অস্তিত্ব রাখলেন না। তো মানুষের তো শিক্ষা ছিল, ওই শিক্ষা পরে চালু হয়েছিল, এখনো চালু আছে। একটাই রাখলেন, ওইটাই চলতেছে এখন। তো ভাইয়ের আমার, মাযহাব 4টে ফিকহের মধ্যে, আর কিরাতের মধ্যে 7 মাযহাব। তো 7 মাযহাবের এক মাযহাব হলো, রাবি হলেন, এক কারি হলেন ইমামে হামজা। তো ইহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ বলতেছেন আল কিরাতু ইনদি কিরাতু হামজা, আমার কাছে 7 কিরাতের মধ্যে হামজার কিরাতটাই ভালো। ওয়াল ফিকহু ইনদি ফিকহু আবি হানিফা, আর আমার কাছে ফিকহের মধ্যে আবু হানিফার ফিকহ সবচেয়ে ভালো। কে বলতেছেন? ইহইয়া ইবনে মাঈন, যিনি 10 লক্ষ হাদিস মুখস্থ। তার তো যার 10 লক্ষ হাদিস মুখস্থ, তার যে মাযহাব মানা লাগে, ফিকহের মধ্যে ইমামের অনুসরণ করা লাগে, আমরা তো গুনার বাইরে, আমরা গুনার বাইরে। তাদের যে মাযহাব মানা লাগে, তা আমাদের মানা লাগবে না? কিন্তু ওই যে বুখারী শরীফ বাংলা বগল দেবেনে ঘুরে বেড়ায়, ফেরি করে বেড়ায়, আর বলে এই যে বুখারীতে আছে। রবরা, তোমার বুখারী বাবাই তো মানছে, তুমি আবার কনে আসলে? তাই বলি, মাযহাব ছাড়া কোনোদিন সঠিকভাবে হাদিসের বা আমল করা যায় না। উদাহরণ পরে দিবানে, যে কোনো মাযহাবরা চলুক, মুরব্বী মেনে চলুক, বুঝতে অসুবিধা হচ্ছে ভাইয়েরা আমার। তাই বলি, ইমামে আবু হানিফার অনুসরণ, ইমামে আবু হানিফার অনুসারী হয়ে আমি নিজে গর্বিত মনে করি যে আমি আবু হানিফার অনুসারী। যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। এত নামাজ, এত সিজদা, এত জিকির, এত তেলাওয়াত। ইমামে আবু হানিফা রাতে ঘুমান না, 40 বছর ইশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। কাল গেছিলাম মাগুরায়, একজন প্রশ্নকারী প্রশ্ন করতেছেন, হুজুর আগামীতে একটু প্রশ্ন করার সুযোগ রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তো তার কাছে প্রশ্ন করেছে, বলছে শুনছি ইমামে আবু হানিফা নাকি 40 বছর ঈশা ওযু দ্বারা ফজর নামাজ পড়েছিল, ওনার পরিবার ছিল না। আমি বললাম, হায় রে আল্লাহ, শুধু পরিবার তোমারই আছে, আর কারো পরিবার ছিল না। ওরে সে যুগে ইমামে আবু হানিফা না, ইমাম আবু হানিফা মতো আরো হাজার হাজার ইমাম
যদিও তাদের নামে মাযহাব হয় নাই, ওলামা ইকরাম তাদের অভ্যাস রাতে ঘুমায় না, ইশার ফজর নামাজ পড়ে। শুধু ইমাম আবু হানিফা না, এখনও ওলামা ইকরাম, সৌদির ওলামা ইকরাম দেখবেন তবলিগ কোনে আসে, দেখবেন রাত্রি ঘুমায় না, ওরা ওই দিনে ঘুমায় শুধু। বেশি দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের যাত্রাবী মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমান বিফাকুল মাদারে যে সরকার বেসরকারি মাদ্রাসা ছিল, যেটা অনুমোদন দিয়েছে, কওমি মাদ্রাসা অনুমোদন দিয়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছে, তার যিনি সভাপতি, হাইয়াতুল উলিয়া যে সরকার স্বীকৃতি দিয়েছে, হাইয়াতুল উলিয়া, যার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, 35 বছর চলতেছে তার কোনে রাতে বেলা ঘুমায় না। বেশি দূরে যাওয়ার দরকার নাই। আজ থেকে 15 বছরের ঊর্ধ্বে, একটু বেশি হবে, কম বেশি ছাড়া কম হবে না। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম, রাত 12টা বেজে যাচ্ছে, উনি লোকজন সে সাক্ষাৎ করতেছেন, আমি বসে রয়েছি, ঘুম আসতেছে। তো ওই মাদ্রাসার বর্তমান যিনি নায়েবে মুহতামিম, তিনি আমাকে বলতেছেন, মুজিব ভাই আপনি ঘুমায় পড়েন। তো আমি বললাম, হুজুর ঘুমাবেন না? হুজুর রাতে ঘুমান না তো। ইয়া আল্লাহ, আমি তখন সরাসরি জিজ্ঞাসা করলাম, হুজুরে, হুজুর আপনি ঘুমাবেন না? না ঘুমালে তো আপনার স্বাস্থ্যহানি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। তো উনি বলতেছেন, 20 বছর তো চলতেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। এর 20 বছর আগের কথা, 15 বছর আগের ব্যাপার। এরপরে 15 বছর কেটে গেছে, এখন একই অবস্থা। তাহলে 35 বছর হয়ে গেছে উনি রাতে ঘুমান না। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। ওনার ছেলে মেয়ে নাই, ওনার ছোট ছেলেটা দুষ্টামি করে, ছোট মানুষ, যে দুষ্টামি যাতে না করে, তুমি বলছে, আব্বু তুমি যদি হাফেজ হতে পারো তো তোমার হজের টিকিট দেব। কি দেব? হাফেজ হতে পারলে হজের টিকিট দেব। এই যে শুনেছে, বাস লেগে গেছে বাচ্চা পড়াশোনা, আমি টিকিট নেব, হজের টিকিট নেব, হজে যাব। এইটা বলেছেন শাবান মাসের মাঝামাঝিতে। শাবানটা গেল, রমজান, তারপর শাওয়াল, জিলকদ, 3 মাস চলে গেল, 3.5 মাস। জিলহজের 7 তারিখে, হজের 3-4 দিন আগে, আব্বু টিকিট দাও। বলে কিসের টিকিট? তুমি না বলেছ যে হাফেজ হতে পারলে টিকিট দিব, তাই বললেন। তো আমার টিকিট, তুই তাই বলেছো, তা টিকিট দিবা না? তো হুজুর থমে গেল। 4.5 মাসের মধ্যে হেফজ করা, কোরআন শরীফ হাফেজ হওয়া ছোট্ট পিসি মানুষ। তো হাফেজ সাহেব ডাকছে, হাফেজ সাহেব, হাফেজ সাহেব কি বলে যে হুজুর হাফেজ হয়ে গেছে। 4.5 মাসের মধ্যে ছোট্ট শিশু হাফেজ কোরআন হয়ে গেছে। তার পিতা মাহমুদুল হাসান বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী। তার 35 বছর জীবন কাটতেছে, রাতে ঘুমান না। ইমাম আবু হানিফা তো অনেক দূরের ব্যাপার, তাবি সাহাবাদের পরে যার জীবন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে আধ্যাত্মিক জগতের বড় সম্রাট বানিয়েছিলেন। যেমন ফিকার জগতে সবচেয়ে বড় বাদশাহ, ইলমের পাহাড়, হাদিসের জগতে 5 লক্ষ হাদিসের হাফেজ হাদিস, 5 লক্ষ হাদিসের হাফেজ। ফিকার সবচেয়ে বড় ইমাম, ইমামে মালিক, যিনি ইমামে আবু হানিফার সমসাময়িক, 10 বছর ছোট। তিনি বলতেছেন, তিনি বলেন, আন্নাসু আয়ালুন ফিল ফিকহি লিআবি হানিফা, দুনিয়ার মানুষ আবু হানিফার পরিবারভুক্ত। কিসের মধ্যে? ফিকার মধ্যে। ফিকার শাস্ত্রে মানুষ আবু হানিফার পরিবারভুক্ত। তার মানে তার ফিকা নিয়ে সামনে চলা মুশকিল।
ওই শুরু হয়েছে ফিকার সূচনা। এরপর যত ইমাম আসছে ওই ফিকার পর নির্ভর করে করে তারা ফিকা বানাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কত বড় গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, যেমন হাদিসের জগতে, তেমনি তাফসীরের জগতে, তেমনি আরবি সাহিত্যের জগতে, তেমনি ডিকশনারির জগতে, তেমনি আরবি গ্রামারের জগতে, তেমনি ওইরকমভাবে আরবিতে তাজবিদের জগতে, কেরাতের জগতে ইমামে আবু হানিফা তেমনিও তেমনই ছিলেন তিনি আধ্যাত্মিক জগতের ইমাম। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, লাউলা সানাতান লাহালাকান নুমান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শায়েখ জাফর সাদেক, ইমামে জাফর সাদেক রাহমাতুল্লাহ দরবারে কাটাইছেন 2 বছর। কয় বছর? 2 বছর। এই 2 বছর সম্পর্কে তার নিজের মন থেকে যে কথা ব্যক্ত করেছেন, তিনি বলতেছেন লাউলা সানাতান লাহালাকা নুমান। নুমান ওর নাম কি? নোমান বিন সাবিত। তো বলতেছেন এই 2 বছর যদি আমি জাফর সাদেকের দরবারে না কাটাইতাম, আমার মতো নোমান হালাক হয়ে যাইত। আমার দিল ঠিক হয়েছে ওখানে, যে দিল অহংকার মুক্ত, দিল তাকাব্বুর মুক্ত, দিল রিয়া মুক্ত, দিল হিংসা মুক্ত, দিল দুনিয়ার মহাব্বত মুক্ত, দিল পদমর্যাদার লোভ মুক্ত, দিল কৃপণতা মুক্ত, দিল হলো আল্লাহর মহাব্বতে ভরা, ইখলাস দ্বারা, তাওয়াক্কুল দ্বারা ভরা। ইমাম আবু হানিফা আল্লাহ পাক তাকে যে কি পরিমাণ ইলম আল্লাহ দান করেছিলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকার সূচনা করে গেলেন। তার ফিকা একাডেমি ছিল, 40 জন সেরা উলামা ইকরাম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের ভিত্তি প্রস্তর করে গেলেন, ভিত্তি স্থাপন করে গেলেন। তারপরে ভিত্তি করে যত ইমাম দুনিয়াতে আসছেন ইমাম আবু হানিফাকে অনুসরণ করেছেন। তাই ইমামে মালিক বলেন, মানুষ ইমামে আবু হানিফার পরিবারভুক্ত ফিকার জগতে। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ অসাধারণ জ্ঞান ছিল তার। তর্কশাস্ত্রে, তর্ক জগতে তার কোনো জুড়ি ছিল না। তার সাথে আল্লাহ এক, আল্লাহ যে আছে এই আল্লাহর অস্তিত্বের পরে একবার তার সাথে মোনাজারা হবে। সম্ভবত বাদশাহ মামুন রশিদের যুগে তার সাথে মোকাবেলা হবে। নাস্তিক আসছে, কমিউনিস্ট নাস্তিক আছে, কি জন্যে? মোনাজারা করবে, বাহাস করবে যে আল্লাহর অস্তিত্ব মানি না, প্রমাণ করে দেখা। তো কার সাথে কে এই সম্পর্কে কে মোকাবেলা করবে? ইমামে আবু হানিফা। সময় যখন দেশে এই টাইম মতো ইমাম আবু হানিফা এসে যাবেন, নদীর উপরতে আসবেন, আসে না, অনেক সময় হয়ে গেল। সে সময় পার হয়ে গেল, লোকজন স্থির যে ইমাম আবু হানিফা কী করতেছে। তারপরে উনি আসছেন, এসে স্টেজে বসে বলতেছেন, ভাই আপনি দেরি করলেন। তা শোনেন, দেরি করছি কী জন্যে? এসে দেখলাম নদীর উপরে সে কোনো নৌকা নাই, কি করব, আসবো কী করে? একটু পরে দেখি নৌকা যেহেতু নাই, অনেক অপেক্ষার পরে দেখতেছি যে একটা গাছ নিজে নিজে তক্তা হয়ে গেল, কেটে তক্তা হয়ে গেল। ওই তক্তা আবার আস্তে 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 দেখি একজা হয়ে গেল, আস্তে আস্তে নৌকা হয়ে গেল। এরপর দেখলাম যে আলকাতরে মেখে গেল, রং মেখে, যে ওই নৌকা যে আস্তে আস্তে আমার কাছে কুলি আমার কাছে কাছে চলে আসে। আমি নৌকার বুটে পড়েছি, আমার নৌকা নিয়ে আস্তে আস্তে এই পাশে নামাই দিল।
তো এই যে কিছু ঘটনা, একটা নৌকা বনবে, বানানো হবে, তক্তাকাটি কেটে সময় তো লাগে, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে, মনে কিছু করেন না। এখন ওই নাস্তিক বলে, দেখলেন আপনার তো মনে করছেন না আবু হানিফা নাকি সুস্থ মানুষ, এই দেখেছে পাগল। আপনার বুঝেছেন আপনাদের আবু হানিফা, সবাই তো চিন্তা করতে আরে কি ঘটে যাচ্ছে। এরপরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ মানে, এবার আমি একটু কথা বলি। জি, যদি একটা নৌকা যদি মাঝি ছাড়া পার হতে পারে না, নৌকার নিজস্ব ক্ষমতা নাই, মাঝি ছাড়া এপারে আসতে পারে না, একটা নৌকা হতে গেলে তক্তা লাগবে, তক্তা নিজে নিজে হয় না, ওই গাছ থেকে হওয়া লাগে, গাছ আবার নিজে নিজে তক্তা দিতে পারে না, গাছকে কাটা লাগে, এ সব কিছু নিজে নিজে হয় না, সব মিস্ত্রি লাগে, কাঠ মিস্ত্রি লাগে। তাহলে একটা নৌকা বনতে গেলে তার কাঠ মিস্ত্রি ছাড়া কোনোদিন নৌকা বনে না। আবার এই নৌকা এপারে মাঝি ছাড়া আসে না। তো এত কিছু দুনিয়াতে এগুলি হয় না, তাহলে বিশ্ব, 7 আসমান, সমস্ত জমিন, আসমানের নিচের কত অসংখ্য তারা, এই পাহাড় পর্বত, এগুলি সব নিজে নিজে হয়েছে, তাই না? এখন তো নিরুত্তর হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, বাস মোনাজারা শেষ, সবাই না তাকবীর দিয়ে। এখন কি বলবো, তো কথা উত্তর দেওয়ার ক্ষমতা নেই, দিলে তো আরো পেশাই তো ইমাম আবু হানিফার, সে ক্ষমতা ইমাম আবু হানিফার আছে। আবু হানিফার যে তীক্ষ্ণ বুদ্ধি, কি করে মানুষকে বাঁচাইবে সে বুদ্ধি আল্লাহ তার মাথায় দিয়ে দিচ্ছে। নিজে কেমন করে বাঁচবে তাও আল্লাহ দিয়ে দিচ্ছে। তালাক দিয়ে ফেলেছে, হুজুর কঠিন কথা বলে ফেলেছি, তুমি যদি কথা না বলো রাতের মধ্যে, তা তুমি তালাক। স্ত্রী বলে ঠিক আছে আমি কথা বলবো না। স্ত্রী বলছে ঠিক আছে কথা বলবো না, ও তো চুপচাপ আছে। যেই বলেছে কথা, তুমি কথা না বলে তালাক, তো মুখ দিয়ে কিছু উচ্চারণ করে নাই, চুপচাপ, কথা আর বলতেছে না, গাঠটি কোটা বাঁধে ফেলেছে, সবে সাথে হবে, চলে যাবে। এখন আর কথা বলে না, কথা বলে না, কথা বলে না, লোকটা পেরেশান। এখন যাবো কই, এই রাত্রে যাবো কই? পরামর্শে যাও ইমামে আবু হানিফার কাছে যাও, যদি কোনো সমাধান পাও ওখানেই হবে, তাছাড়া সমাধান হবে না। ইমামে আবু হানিফার কাছে ইমামে আবু হানিফা তার কথা শুনছে, শুনি বলে যাও তোমার বউ তালাক হয়নি, যাও তালাক হবে না। চলে গেছে, লোকটা চলে গেছে। যে মহল্লায় বাড়ি, ওই মহল্লার মুয়াজ্জিনকে যে ইমাম আবু হানিফা বলতেছেন, এই সবে সাথে কত সময় কি আছে, 1 ঘন্টা আগে আজান দিবি, ফজরের সময় হওয়ার 1 ঘন্টা আগে আজান দিবি। কি করে? আর তুই আজান দিবি, তাই কর, যা করতে আমি করবো, তুই আজান দিবি। সবে সাথে হওয়ার 1 ঘন্টা আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান যখন দেশে, স্ত্রী বলে এই যে চললাম, তালাক, সারা রাত কথা বলি নাই, তালাক হয়ে গেছে, আমি চললাম। ওই লোক দৌড়ে আসছে ইমাম আবু হানিফার কাছে, হুজুর আমার বউ তো চলে যাচ্ছে, বলে এই অবস্থা। আরে সবে সাথে হয় নাই, দেরি আছে, এখন 1 ঘন্টা আগে। ওই বউর কথা বলানোর জন্যে আমি মুয়াজ্জিনকে বলেছি 1 ঘন্টা আগে আজান দিবি, যাতে আজান এবার কথা বলবে, আজানের সময় হয় না, রাত হয়ে গেছে, কথা তো বলবে, কথা বলাই ছাড়বো রে কায়দা করে, কথা বলে ফেলেছে, বাস তালাক হয় নাই। সে বলছে সবের সাথে আগে কথা না বলিস তালাক, তো সবের সাথে আগেই তো কথা বলে ফেলেছে। তো এই সমস্ত বুদ্ধি ইমামে আবু হানিফার মাথা আসে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহকে এক হিংসুক লোক কিছু থাকে, হিংসায় ভরে যায়। খাজা আব্দুল মুত্তালিব জমজম করতে পানি বের করে, আর অনেকগুলি হাউস বানাইছে, হাউস ভরে ভরে রাখে। কিন্তু রাত্রেবেলায় দুষ্টু লোকেরা গোসল করে হাউস নষ্ট করে রাখে। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মালিক রে, আমি এত কষ্ট করে হাউসে পানি ভরে রাখি, কিন্তু দুষ্টু লোকেরা আমার সাথে হিংসা করে
গোসল করে হাউজগুলি নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বপ্নে বলতেছেন যে ও আব্দুল মুত্তালিব, তুমি ঘোষণা দিয়ে দাও, আল্লাহুম্মা লা উহিল্লুহা লি মুগতাসিলিন ওয়ালাকিন্নাহা লি শারিবিন মুহিল। আমি হাউজের পানি গোসলকারীর জন্য হালাল রাখলাম না, শুধুমাত্র যারা পান করবে তাদের জন্য আমার অনুমতি আছে, এই ঘোষণা দিয়ে দাও। খাজা আব্দুল মুত্তালিব যখন ঘোষণা দিয়ে দিলেন হাউজে কাউসারের পানি দ্বারা কেউ গোসল করবা না, এটা আমি শুধুমাত্র পানকারীর জন্য বৈধ রাখলাম। কারণ হাউজ জমজম পানি তো খাজা আব্দুল মুত্তালিব বের করেছিল। এখন যেই গোসল করে সেই অসুস্থ হয়, যেই গোসল করে সেই অসুস্থ হয়, আর ভালো হয় না। এখন গোসল করা বন্ধ, বস, আর এর প্রতি কোনোদিন গোসল হয় নাই। তো ভাইয়ের আমার, দুষ্ট লোক থাকে, জমজম কুয়ের পানি অনেক ত্যাগ স্বীকার করে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জায়গা দেখাই দিয়েছেন। সেই জায়গা থেকে আল্লাহ পাক মানুষের মাধ্যমে স্বপ্নে দেখাই দিয়েছে। ওইদিকে যাব না, ইতিহাস লম্বা। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ ওরকম হিংসুক ছিল। তারও যে যত বড় হয় হিংসুক তাকে তার পিছনে, নবীজির পিছনে হিংসুক ছিল না? আর অসংখ্য হিংসুক, সহ্য করতে পারে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহকে কেমন করে লাঞ্ছিত করতে হয়, কেমন করে তাকে অপদস্থ অপমানিত করা যায়, এই জন্যে কিছু পয়সা করে দিয়ে ওইরকম দুষ্টু মেয়েকে সাজাইছে। দুষ্টু মেয়ের কথা হলো, যখন ইমামে আবু হানিফা তোমার বাড়ির পাশে যাইবে, কৌশলে বাড়ির মধ্যে ঢুকাবা। ইমামে আবু হানিফা যাইতেছেন, বলে হুজুর আমার একটা মাসলা জিজ্ঞেস করতে, আমি খুব বিপদে পড়েছি, খুব জরুরি মাসলা। বলো না, একটু ভিতরে আসেন, সবার সামনে বলা যাবে না। যে ইমাম হানিফা একটু ভিতরে গেছে, বাইরে দরজা দিয়েছে। দুষ্টু যুবকরা ছিল, তারা এই কাজ করেছে। উদ্দেশ্য বাদশার সামনে পেশ করবে যে নারী কেলেঙ্কারিতে জড়াইবে, নারী কেলেঙ্কারিতে জড়াইবে। এই জন্যে বন্ধ করে দিয়ে সরকার কাছে অভিযোগ এসে পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে রাখছে। কাল সকালে ধরে নিয়ে যাবে রাজদরবারে। ইমামে আবু হানিফা কি করেছেন? কোরআন যা বলেছেন তাই করেছেন। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের দ্বারা মালিকের সাহায্য নাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ ভিতরে যে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন, জানেন পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার বিপদে ফেলাইবার জন্য কাজ চক্রান্ত করতেছে, অথবা আসল মালিক যিনি তারই শরণাপন্ন হতে হবে, তাই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। যখনই নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মহিলা ভয় পেয়ে গেছে, আর কোথায় হাত দিলাম, এই যে আগুন নিয়ে খেলা করতেছি। তখন ইমামে আবু হানিফার কাছে মাফ চেয়েছে, আমার মাফ করে দিন, আমি তো ষড়যন্ত্রের শিকার। বলে তুমি যা করবা তো করে ফেলেছো, একটা কাজ করো, তুমি চলে যাও, বোরকা পরে চলে যাও, এই পুলিশের সামনে দিয়ে তুমি গেলে তোমারে বাধা দেবে না। ওই বোরকা পরে যে আমার স্ত্রীকে বলো, ঘটনা সব খুলে বলো, ওই বোরকা পরে আমার স্ত্রী তোমার বাড়ির মধ্যে এসে আমার কাছে থাকবে, তুমি আসবা না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ স্ত্রীর কাছে যখন গেছে, ঘটনা সব খুলে বলেছে আর বোরকা দিয়ে দিয়েছে। ইমামে আবু হানিফার স্ত্রী ওই বোরকা পরে ইমামে আবু হানিফার কাছে চলে আসছেন। এখন নির্জনে তো ইমাম আবু হানিফার স্ত্রী আর উনি, তাছাড়া তার কোনা। এদিকে সকাল হলো, রাজদরবার যখন নাকি উপস্থিত করছে আসামি হিসেবে, ওই মহিলাকে নিয়ে গেছে। বলে আপনি পর মেয়ের সাথে কেন এক জায়গায় কাটালেন? কে বলেছে পর মেয়ে? ও তোমার স্ত্রী, জিজ্ঞাসা করেন তার কাছে। বলে হ্যাঁ আমি তোমার স্ত্রী। নাম ঠিক না? বাপ মা ডাকছে, শ্বশুর শাশুড়ি ডাকছে। বলে হ্যাঁ ও তো আমার মেয়ে, আমার জামাই।
এখন বাচ্চা হতো বা কি হলো রে, এখন যে যুবকগুলো এই শয়তানি করেছে সব করে ধরে জেলে জেলে বসে। তোরা কে আমি এই কাজ করলি কেন? এ তো তার বিবি, তার বউর সাথে কি ষড়যন্ত্র করতে গেছিলি তোরা? ইমামে আবু হানিফার ব্রেন এরকম, আল্লাহ পাক তাকে ওই তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছিলেন। ইমামে আবু হানিফার আরও অনেক ঘটনা আছে এরকম ভাইরা আমার, যেমন তিনি ফিকার ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, বাংলা আরবি ডিকশনারির ইমাম, গ্রামারের ইমাম, ওইরকমভাবে ফিকার ইমাম, আধ্যাত্মিক ইমাম, হাফেজে হাদিস, 5 লক্ষ হাদিসের হাফেজ, এত কিছু। শুধু তাই না, ওই জগতের যত বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন সকলের মাথার তাজ তিনি। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফিকাহ করে গেছেন, ইমামে আবু হানিফার ফিকাহ এত ব্যাপক, ইমামে আবু হানিফার ফিকাহ এত ব্যাপক কোনো ফিকাহ নেই। ইমামে আবু হানিফার ফিকাহ এত ব্যাপক। তার একটা ঘটনা শোনায়, বাস্তব ঘটনা। কুষ্টিয়া ভার্সিটিতে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিলেন না, মারা গেছেন। আমি সরাসরি একজন জিজ্ঞাসা করতেছি যে মৌলানা আপনি তো সৌদি পড়েছেন, রিয়াদ ইসলাম ভার্সিটিতে। উনি মদিনায় পড়েন না, কিন্তু রিয়াদে পড়ছেন। উনি কিন্তু হানাফি মাযহাবের লোক ছিলেন। অনেকে মনে করেন হানাফি লা মাযহাবী, কখনো না। আমার ভাইপোকে যখন পাঠাইব তো জিজ্ঞেস করছে, মৌলানা আমি তো আমার ভাইপোকে পাঠাইতে চাই, কি মদিনায় পাঠাবো না কোন জায়গায় পাঠাবো? তো উনি বলে মদিনায় পাঠায়েন না, রিয়াদে পাঠান। কারণ আমি রিয়াদে পড়েছি, আমার ছেলে ওখানে পড়ে, ওখানে লা মাযহাবীদের তৎপরতা নাই, কিন্তু মদিনাতে একটু ঝামেলা আছে। তারা বহু চেষ্টা করেছে আমাকে হাত এখানে উঠাইতে, না আমি হাত নাবি নিছি। তো উনি বলতেছিলেন, আমি ওকে জিজ্ঞাসা করলাম, না আপনি তো ওখানে পড়েছেন, তো বিন বাজ যিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন এবং অন্ধ, সর্বোচ্চ ওলামা পরিষদ ছিল সৌদি, 17 সদস্য বিশিষ্ট। তারা করে কি, এক একটা মাসলা নিয়ে আমাদের যে অ্যাডভোকেট দেখছেন না, ওর কাছে বড় বড় কিতাব আছে না, আইনি কিতাব, এগুলো কি, এইগুলোর হাইকোর্ট থেকে প্রতি মাসে মাসে একটা করে কি বেরোয়, ওদের ম্যাগাজিন করে, আইনের করে, বিচারের করে, হাইকোর্টে যে রায় হয় ওইটা প্রতি মাসে এক একটা করে বের হয়। 12 মাসে 12টা, ওইটা 3 ভলিউমে, 4 ভলিউমে বা 2 ভলিউমে করে চামড়া দিয়ে বাইন্ডিং করে রেখে দেয়। ওই আস্তে আস্তে হয়ে যায় আইনের কিতাব। অর্থাৎ যে কোন সালে কতদিন কোন কেসের কোন রায় হয়েছে এখানে প্রমাণ সহ থাকে। আমাদের ফতোয়া যেমন নাকি ফতোয়ার কিতাবগুলো ঠিক এরকম, ওই আইনের কিতাব। তো সৌদি এরকম 3 মাস পর পর একটা বিশেষ মাসআলার পরে ওদের গবেষণা হয়। 3 মাস গবেষণার পরে একটা এরকম ম্যাগাজিন বের করেন। ওই ম্যাগাজিনটা ওইটাই সব আদালতে পৌঁছে যায় আইন হিসেবে, ওইটাই রায় হয়ে যায়, ফায়সালা করে। তার মধ্যে একবার আসলো 3 তালাকে 3 তালাক না 3 তালাকে 1 তালাক, এই একটা আলোচনা। ওরা আমাদের কাছে কপি করা আছে অনেক, 400-500 পৃষ্ঠা। ওখানে দেশে 3 তালাকে 3 তালাক, 4 মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের আলোচনা, প্রত্যেক মাযহাবের আলোচনা হয়েছে। 100 পৃষ্ঠা আলোচনায় সর্বশেষ আল করার সিদ্ধান্ত। ওখান থেকে 3 তালাকে 3 তালাক, কিন্তু লা মাযহাবের ভাইরা ওরা 3 তালাকে 1 তালাক বলে। তা জানেন আপনারা? ওরা কিন্তু এই 3 তালাকে 1 তালাক, চল খাই 3 দিয়ে বলে, খাইছি 1টা, করার তো কিছু নেই। মৌলানা তাহের সাহেব উস্তাদ ছিলেন খুলনায়, ওনার সাথে একবার মোনাজারা। তিনি বলছেন চিন্তা করে, এটা আব্দুল রউফের চল,
মারলাম এক ঘুষি, মারলাম আর এক ঘুষি, কয়টা মারলাম? দুটো, কেন একটা হই? মারলাম আর এক ঘুষি, কয়টা মারলাম? তিনটে। ওরে একটাই তো মারিছি, না না ও তিনটে মারছি। মারলাম তিন ঘুষি হয় এক ঘুষি, তালাক দিল তিনটে, কয় একটা। আবু তাহের সাহেব ওই একদিন শোনাইতেছিলেন মোনাজারের মধ্যে। তো ওরা কি তিন তালাকে এক তালাক বলে, তালাক ওদের কাছে একটা খেলনা। তো ওর মধ্যে ওখানে লেখা আছে, আমাদের দোয়াটার কত বিভাগও আছে, ওর কপি আছে, তিন তালাকে তিন তালাক, তিন তালাকে এক তালাক না, তিন তালাকে তিন তালাক। তো যাই হোক, আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব জিজ্ঞাসা করলাম, বিন বাজ যিনি সর্বোচ্চ ওলামা পরিষদের চেয়ারম্যান, উনি কীভাবে মাসলা দেন, ফতোয়া দেন কোন মাযহাব অনুযায়ী? তো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব আমাকে বললেন যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এই সম্পর্কে হাম্বলি মাযহাব অনুযায়ী ফতোয়া দেন, আর ব্যবসা বাণিজ্য লেনদেন এই ব্যাপারে উনি ফতোয়া দেন হানাফি মাযহাব অনুযায়ী। তার কারণ হলো হানাফি মাযহাব এত ব্যাপক, অন্য কোনো মাযহাবে এত ব্যাপক নাই। এমনকি এই যে আধুনিক মাসআলা মাসাইল এর সমাধান দিয়েছেন কিন্তু মাওলানা তকি উসমানী। নতুন ব্যাংকিং সিস্টেম, এগুলো নতুন মাসলা যা আসছে এগুলো সব মাওলানা তকি উসমানী, পাকিস্তানের সারা ওয়ার্ল্ডের 1 নম্বর আলেম। গত এই রমজানের আগে সাবান দিয়ে ইনকিলাব দেখছিলাম, সারা পৃথিবীতে একটা রিপোর্ট দিয়েছে, অনুসন্ধান করে রিপোর্ট দিয়েছে এই যে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আলেম কে, সেটা প্রমাণ হয়েছে মাওলানা তকি উসমানী। এই তকি উসমানী সম্পর্কে আমার মহল্লায় ছিলেন মাওলানা আব্দুল বাসিত সাহেব, এই মৌলানা মাসুদুর রহমান, মুফতি মাসুদুর রহমান যে মাদ্রাসার মুহতামিম, ওই মাদ্রাসায় ছিলেন মাওলানা আব্দুল বাসিত সাহেব। আমার মসজিদের মশালি ছিলেন উনি, প্রথম আমার মসজিদ ইমাম উনি ছিলেন। আমাকে উনি রেখে উনি সরে গেছিলেন। তো উনি বলতেছিলেন একবার বাদশাহ ফাহাদের সময় যখন তার ভাই আবদুল্লাহ ছিলেন, তো একবার ওলামায়ে কিরামদেরকে নিয়ে সৌদি রাজ পরিবার সহ একটা ফিকহ করে আলোচনা হয়েছিল। সেখানে প্রধান আলোচক ছিলেন মাওলানা তকি উসমানী। তখন কিন্তু মোবাইলের যুগ না। তো বলতেছেন যে উনি যখন আলোচনা শুরু করলেন, সৌদি সব আলেম গোলাম সব টুকতেছে, ওনার কথাগুলো টুকতেছে, টেপ করতেছে, টেপ করতেছে। তো মাওলানা তকি উসমানী সাহেব বর্তমান আধুনিক মাসআলার যে সমাধান উনি দিয়েছেন, অনেক বড় ব্যক্তিত্ব। শুধু ওনার একটা বই পড়বেন, আমার দেখা পৃথিবী, 4 খণ্ড, শুধু ওই বইটা পড়ে দেখবেন আপনার সামনে। আমার দেখা পৃথিবী 4 খণ্ড, ওইটা পড়ে দেখবেন। তিনি সারা দুনিয়া ভ্রমণ করছেন, তো তার নিজের অভিমত ব্যক্ত করেছেন যে কি দেখলাম, কি পাইলাম, এবং কোরআন হাদিসের সাথে এর কি সম্পর্ক। আমার তো অনেক আয়াত আমি সমাধান পেয়েছি এটি পড়ার পর, অনেক হাদিসের ভালো ভুল তথ্য বুঝে আসছে, আমার আয়াতের আসল উদ্দেশ্য বুঝে আসছে ওনার বইটা পড়ার কারণে। যেহেতু তিনি লিখছেন কোরআন হাদিসকে সামনে রেখে তার ভ্রমণের কাহিনী লিখছেন, তো আমার দেখা পৃথিবী 4 খণ্ড পড়ে দেখবেন। তো মাওলানা তকি উসমানী এত বড় ব্যক্তিত্ব, তাই তিনি হানাফি মাযহাবে, এবং তিনি আধ্যাত্মিক একজন ইমাম, কিন্তু ইমাম মাওলানা তকি উসমানী। তা বুঝতে গেলে আরেকটা কিতাব পাবেন 7 খণ্ডে 4 ভলিউমে আপনি পাইবেন, ইসলাহি মাজালিস, বাংলায় বেড়ে গেছে, বাংলাটাও সুন্দর করেছে, পড়ে থাকবেন। যেতে আগে আমি জানতাম না, এটা পড়ার পর বুঝলাম এত বড় ব্যক্তিত্ব, তাসাউফের লাইনে, আধ্যাত্মিক লাইনে অনেক বড় আধ্যাত্মিক লাইনে। কি লোকটাকে দেখে আপনার বিশ্বাস হবে না, এইরকম লোক এরকম হয়, পান খাইতে এনে পড়তেছে, আবার লাইনে দাঁড়াবে, টিকিট নিচ্ছে, কোনো নিজের মধ্যে কোনো অহমিকা নেই, কোনো অহংকার নেই, এইরকম ব্যক্তি।
তো মেরে মহতাম দোস্তর বুজুর্গ, এই আধুনিক মাসলাগুলির সমাধান সারা জীবন সিজদা পড়ে থাকলেও পারবে না এরা। তো ইমাম ছাড়া কোনদিন সঠিকভাবে মাসলার পরে চলা যায় না, হাদিসের এবার আমল করা যায় না। এই যে বলেছিলাম একটা উদাহরণ দিব, উদাহরণটা দিয়ে যাই। মেরা মহতাম দোস্তর বুজুর্গ, মনে করেন হাত উঠাইবেন কোন জায়গা, কোন পর্যন্ত? কাঠ পর্যন্ত, না কান পর্যন্ত, না কানের উপর পর্যন্ত? কারণ 3টা হাদিস আছে বুখারীতে, ইলা মানকাবাইহি, কাঠ পর্যন্ত উঠাও। মুসলিম শরীফে ইলাল উযুনাইন, কান পর্যন্ত। মুসলিম শরীফ ইলা ফুরুল উযুনাইন, এই কানের উপর পর্যন্ত। এবং 3টা হাদিসের মান একই মানের হাদিস, পার্থক্য একটুখানি, যে একটা বুখারীর হাদিস, 2টা মুসলিম শরীফের হাদিস, কিন্তু সনদের দিক দিয়ে, রাবীদের দিক দিয়ে একদম সেম একই মানের হাদিস। এখন একই মানের হাদিস 3টা পাইলাম, একটা কাঠ পর্যন্ত, একটা কান পর্যন্ত, একটা কানের উপর পর্যন্ত, ফুরুল উযুনাইন, 3টা হাদিস। এখন কি করবেন আপনি? আমরা কি করতে পারি? আমরা 3 রকম হাদিস দেখলাম, যদি কাঠ পর্যন্ত উঠাই তো 2টো হাদিস বাদ হয়ে গেল। কয়টা বাদ হলো? 2টা। যেমন কাঠ, বুখারীর উপর আমল করলাম, বুখারী 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 করে শুধু। নবীজি বলে গেছেন বুখারী রেখে গেলাম? নবীজি বলে গেছেন নাকি যে তোমাদের মাঝে বুখারী রেখে গেলাম, তোমরা বুখারী মেনে চলবা? বলেছেন? দেখাতে পারেন হাদিসে? নবীজি বলেন, এমনকি নবীজি বলেন আমি হাদিসে রেখে গেলাম। নবীজি বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, ওই 2টা জিনিস যখন মজবুত করে আঁকড়ে ধরবা তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব অর্থাৎ কোরআন কারীম, আর একটা সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। নবীজি বলেন না যে আমার হাদিস। তো মহতরম দোস্তর বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে গেলে আমরা নিজে বুঝতে পারবো না, যারা হাদিস বোঝে তাদের কথা মানতে হয়। এটাই সিস্টেম রাখছেন আল্লাহ পাক কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে জ্ঞানীদের কাছ থেকে, জাননেওয়ালাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করো। তাহলে আমাদের কাজ কি? ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে না? আল্লাহ কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম না, তারা ধর্মীয় দিক দিয়ে এক হতে পারে না। দুনিয়াতে যারা শিক্ষিত অশিক্ষিত 2 এক নাকি? তাহলে ধর্মীয় জ্ঞান যারা জানে আর যারা জানে না তারা তো এক না। তবে সবাই তো জান্নাত যেতে হবে। তো যারা ধর্মীয় জ্ঞান আছে তাদের জ্ঞান অনুযায়ী আমল করবে, আর যাদের জ্ঞান নাই জিজ্ঞাসা করে করে আমল করবে, তাহলে ওদের পথ ধরে 2 জনই জান্নাত যাবে। এটাই তো সিস্টেম। কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে যে ভয় করে, প্রকৃত ভয় করে আলেমরাই করে। এই আলেম বাদ দিয়ে যদি আবার দিন বুঝতে চায় পারবে? দিন ছাড়া আর দিন চলে যাবে, দিন নসিব হবে না। এই জন্যে ভাইয়েরা আমি আলেম না, সহজ কথা, আলেম যা তার কাছে শুনে শুনে আমার করবো। কে আমাদের বলতে পারবে আল্লাহ তুমি তো আলেমের কথাই তো বলেছিলে, আমি তো আলেমের কথা শুনেছি। তবে শর্ত হলো সে আলেম পর্যাপ্ত ইলম আছে কিনা, সুন্নতের উপর আমল করে কিনা, আমল জিন্দেগি আছে কিনা, গুনাহমুক্ত জিন্দেগি কিনা, ইলমের সাথে আমলের সম্পর্ক আছে কিনা, এইটা দেখতে হবে। তারপরে যার সাথে আপনার মনের মিল হয়, অমুকের কথাবার্তা ভালো লাগে, অমুকের খুব শ্রদ্ধা আছে, আমার মহাব্বত আছে, তার কথা মতো চললে আশা করা যায় আমি সঠিকভাবে চলতে পারবো, এই জন্য একজনকে আপনি বেছে নিন। এরপর আপনি তার সাথে পরামর্শ করে চলেন। দুনিয়াতে যেমন পরামর্শদাতা থাকে, ঠিক ওইরকম দিনের লাইনে পরামর্শ করে চলবেন, আশা করা যায় ভুল কম হবে। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম বড় ব্যক্তিত্ব ছিল। তো মাওলানা তকি উসমানী এত বড় ব্যক্তি, মাযহাব মানে লাগে, হানাফি মাযহাব মেনে চলে। শুধু তাই না, আধ্যাত্মিক জগতে একজন ডাক্তারের কথা মেনেছেন, ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার,
ডাক্তার আর বিল্লাহ আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি। তার একটা দুটো কাহিনী শোনাই, আপনার ভালো লাগবে। ভাইয়েরা আমার, ডাক্তার আব্দুল হাই শেখ রহমাতুল্লাহ আলাইহি একজন ইংরেজি শিক্ষিত, কিন্তু আল্লাহ পাক দিলের মধ্যে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত যে কি পরিমাণ দিয়েছিলেন, দুনিয়া থেকে দিলটা উঠাই নিয়েছেন, আল্লাহর মহব্বত আর মারিফত দ্বারা দিলকে ভরেছেন। ডাক্তার আব্দুল হাই শেখ রহমাতুল্লাহ আলাইহি এত বড় ব্যক্তিত্ব কেমন করে হলেন? তিনি গেছিলেন হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভীর দরবারে, তার গোলামি করেছেন। তার সোহবতের বরকতে আল্লাহ পাক তাকে আধ্যাত্মিক জগতের ইমাম বানিয়েছেন। শুধু তাই না, আহকামে মাইয়্যিত একটা কিতাব লেখছেন উর্দুতে। ওইটি দেখলাম পরবর্তীকালে ওলামায়ে কেরাম উনি তো লেখছেন ওরা ভাষায়, উর্দুতে লিখছেন, কিন্তু ওই কিতাবে রেফারেন্স দিয়ে এত সুন্দর অলঙ্কৃত করেছেন, ওই ফতোয়া বিভাগে চলে আসে। আমি আর নেই কি অবস্থা। তিনি ওই কিতাবের মধ্যে আমি দেখছিলাম প্রায় 40-42টা নিয়ে আসছেন যে যারা কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে উঠবে, কিয়ামতের ময়দানে শহীদদের নেকি পাবে। তার কিতাব আমরা যখন দারুল দেওবন্দে পড়তাম, তো ওনার লেখা কিতাব বাংলা হয়ে গেছে, আপনি কিনে পড়ে দেখবেন। উসওয়ায়ে রসুল আকরাম বাংলা বের হয়ে গেছে, মহিউদ্দিন খান রহমাতুল্লাহ উনি অনুবাদ করেছেন। তো ওইটা পড়ে দেখবেন যে একজন ডাক্তার মানুষ কিভাবে মুজাহাদা করছে, কি করে এরকম লিখলেন, তার জিন্দগিটা এরকম কেমন করে হলো, এত আমলি জিন্দগি কেমন করে হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেমন আমল করতেন, উসওয়ায়ে রসুল আকরাম নিয়ে। ওই কিতাবটা দারুল দেওবন্দে আমাদের যুগে আমাদেরকে শেষ বছরে একটা করে উপহার দিয়েছিলেন। ওইটা বাংলাদেশে অনুবাদ হয়ে গেছে, উসওয়ায়ে রসুল আকরাম। এই ডক্টর আব্দুল হাই শেখ রহমাতুল্লাহ আলাইহি কত বড় তীক্ষ্ণ সূক্ষ্ম মাসলার করে আমল করতেন, ইয়া আল্লাহ, যা বড় বড় আলেমদের সম্ভব না। এই ডক্টর আব্দুল হাই শেখ রহমাতুল্লাহ বলেন, আমার স্ত্রীর সাথে আমার 50 বছর পারিবারিক জীবন। স্ত্রীর সাথে পারিবারিক জীবন কতদিন? 50 বছর। তিনি বলেন, এই 50 বছরের মধ্যে আমি কোনোদিন আমার স্ত্রীকে বলি নাই যে ভাত দাও, খাবার দাও, পানি দাও। একজন ডাক্তার বলতেছে, এই 50 বছরের জীবনে আমি কোনোদিন আমার স্ত্রীকে বলি নাই পানি দাও বা ভাত দাও বা ভাত গোসাও। 50 বছরের মধ্যে তাহলে কোনোদিনই সুযোগ হয় নাই। তিনি আদেশ করতেন না। তিনি বলেন, তারা এমনি ভাত গোসায় রাখে, আমি খেয়ে নিই। তবে কোনো সময় যদি তারা ভাত গোসায় নেয়, খাবার গোসায় নেয়, তো আমি মনে করছি হয়তো জরুরি কোনো কাজ করতেছে, এই জন্য আমি নিজে বেড়ে খেয়েছি। আমরা কি করতাম? ভাত গোসাম না, বাড়িতে জম বাড়িয়ে আছে। স্ত্রী ভয় করে যে এবার জম বাড়ি আসতেছে, আজকে তাড়াতাড়ি সব গোছগাছ করে রাখি, না জানি কি হয়। কচুর পাতার পানির মতন অবস্থা, পানতে চুন খসুর কেন, এইরকম অবস্থা। ভয় করে না এবার জম বাড়ি আসে। আরে স্বামী বাড়ি আসলে তো স্ত্রী আনন্দে খুশিতে ভরে যাবে যে আমার স্বামী বাড়ি আসে, আমার স্বামী বাড়ি আসে। এত আনন্দ পায়, এত খুশি, তার জীবন সঙ্গিনী, জীবনটা তারা দিয়ে দেশে। দূরের মধ্যে দিলে দিলে মহাব্বত, দুইজনের প্রাণ এক হয়ে গেছে, দুইজনের মিজাজ এক হয়ে গেছে। একে বলে ইসলাম, আত্মশুদ্ধি। স্ত্রীকে বরণ করে নেছে, সে তো মানুষ, ভুল ভ্রান্তি হতে পারে। আরে ভুল রাখো, মাফ করে দাও, যত মাফ করবে আরো সালা মাওলা তোমারও মাফ করবে। সে তো অনেক কুরবানি করে আসছে, তার আপনজন পিতামাতাকে ফেলে পরকে আপন বানাইছে।
পিতা মাতা তো নিজের বাড়ি সেইটাকে এখন বাপের বাড়ি বানায়, স্বামীর বাড়ি কেবে আমার বাড়ি। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এ স্বামীরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করিস। কে বলছে? আল্লাহ। আল্লাহ দুর্বলদের পক্ষে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলদের পক্ষে গেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে স্ত্রীর জন্য শ্রেষ্ঠ, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। খায়রুকুম খায়রুকুম ইলা আহলি, ইলা কোন ইলা আসছে তো স্ত্রীর কাছে ভালো। যে ব্যক্তি স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সে দুনিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তো স্ত্রীর সাথে ব্যবহার কেমন করতে হবে তার নমুনা লাগবে না? এই নমুনা হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নমুনা হলো হযরত ফাতেমা আলীর জীবন। তাদের জীবন কেমন ছিল? দুনিয়াতে জান্নাতের নমুনা। তো ডক্টর আব্দুল হাই সাহেব রাহমাতুল্লাহ বলেন এই 50 বছর তার সাথে পারিবারিক জীবন আমার, এই 50 বছরের মধ্যে কোনোদিন বলি না আমার স্ত্রীকে তুই ভাত দাও, পানি দাও। আমার নবীও আদেশ করতেন না তার বিবিদেরকে ভাত দাও, খাবার দাও। বলতেন খাবার আছে নাকি, বাড়িতে কোনো খারাপ অবস্থা আছে, মেহমান আছে তাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিল তার আচরণ। তো ডাক্তার আব্দুল হাইসাব রাহমাতুল্লাহ নবীর জীবন থেকে নিজের জীবনকে বানিয়েছেন, নবীর জীবনকে স্ট্রাকচার স্বরূপ, ডিজাইন স্বরূপ সামনে রাখছে, ওইভাবে নিজের জীবনকে গড়েছেন। যে কারণ 50 বছরের মধ্যে স্ত্রীকে আদেশ করেন নাই। আমার প্রিয় মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি আর বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মুখে আমি শুনেছি তার জীবন 50 বছর। আমার স্ত্রীর সাথে আমার 50 বছরের জীবন। আমার স্ত্রী কোনোদিন বলে নাই বাজার থেকে এইটা আনো, ওইটা আনো, এইটা আনো। কোনোদিন আমার স্ত্রী আমাকে বলে নাই। আর আমাদের বাড়ি গেলে স্ত্রী তো লিস্টটায় এটা আনো, ওটা আনো, এটা আনো না, আমি হলো আনো। আমার মসজিদ সেক্রেটারি, প্রাক্তন সেক্রেটারি, উনি বলতেন আমি নাম রাখছি আনো, আনো, আনো। মেয়েদের নাম রাখছি আনো, মানে আনো সাথে কয় না আনো না, আইনি না। আল্লাহু আকবার। তো আমার পীরে মুর্শিদ রহমতুল্লাহ বলতেছেন আমার স্ত্রী কোনোদিন বলে না এটা আনো, ওটা আনো। ইয়া আল্লাহ, আর তার আন্দার যে কি স্বাদ ছিল, মশলাপাতি দেবে না কিছু, কিন্তু স্বাদ অসাধারণ স্বাদ। এ কে করে? অসাধারণ স্বাদ। বাইরে আমার দিলের সম্পর্ক যদি মালিকের সাথে হয়ে যায়, মালিকের কাছে যা আবেদন করে আল্লাহ তাই শোনেন। কারণ এরা হলো আল্লাহ পাকের আদরের বান্দি, আদরের বান্দা। যা খাইতে চাই তাই খাওয়ান, যা তারা দাবি করে আল্লাহ পুরা করেন। তো ভাইরা আমার পীর মুর্শিদ রহমাতুল্লাহ বলেন আমার স্ত্রী কবর জিয়ারত করলে আমার দিলে ফায়দা হয়, আমার রুহানি উপকার হয়। কারণ আমার স্ত্রী ছিলেন 50 বছর আমার সাথে, জীবনে কোনোদিন এটা চায় না, ওটা চায় না, কিছুই চায় নাই। তিনি একদম রাবেয়া বসরি ছিলেন এই জগতের। যে কারণে তার কবর জিয়ারত করলে আমি ফয়েজ পাই। একবার আমি হযরতের সাথে কবর জিয়ারত করতে গেলাম। আমরা সবাই তো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করেছি। হযরত কিছু পড়তেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে অনেক সময় পরে কিছু পড়লেন। এরপরে সে আমাদেরকে বলতেছেন দেখো ওই হাফেজে কোরআনের ঘটনা শোনাইলেন। হাফেজে কোরআন বড় আমলওয়ালা। তার মা যখন মারা যায়
ওই হাফেজে কোরআন ছেলে মায়ের কবরের পাশে যে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। একদিন মা স্বপ্নে বলতেছে, বাবা রে, তুই যখন আমার কবরের সামনে এসে কোরআন তেলাওয়াত করিস, ওই কোরআন তেলাওয়াতের নূর তোর চেহারা ঢেকে ফেলে, আমি দেখতে পারি না। তুমি যখন এই কোরআন তেলাওয়াত শুরু করে দাও, কোরআনের নূর তোমার চেহারা ঢেকে ফেলে, আমি মা একটু দেখতে চাই, দেখতে পাই না। তুমি কোরআন তেলাওয়াত পরে করবা, তুমি আগে এসে দাঁড়াইবা কবর জিয়ারতের সময়, আমি যাতে তোমার চেহারাটা একটু দেখে নিতে পারি। ভিন্ন জগতের কথা, এটা কাশ ইলহামের ব্যাপার। তো ভাইয়ের আমার, তাই তিনি বলতেছিলেন, আমি কেন পড়ি না? যদি পড়ি তাহলে আমার স্ত্রী আমাকে দেখতে পায় কিনা, সেই জন্য আমি আগে কোনো আমল করি না, চুপচাপ দাঁড়াই থাকি। ভাইয়ের আমার, তার স্ত্রী ওই জগতে রাবে বসেছিলেন, রাবে বসেছিলেন। দুনিয়ার কোনো লোভ লালসা তার মধ্যে ছিল না। ঠিক ওইরকমভাবে হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি বিয়ে করবেন না, বিবাহ করবেন না। বাপ বড় ধনী, আরে বিবাহ করবি না? না, বিবাহ করবো না। ওই স্ত্রী ভরণ পোষণ কিরা দেবে, আমারও সময় নেই। তোর স্ত্রীর খরচ তো দেওয়া লাগবে না, আমরা দেবো, তো বিয়ে করতে হবে। বিবাহ করেছে নবাবের মেয়ে, দুনিয়ার সম্পদের কোনো অভাব নাই। কে বিয়ে করতেছে? দারুল উলুম দেওবন্দ, এশিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিবাহ করতেছে একজন নবাবের মেয়ে। যেহেতু বলেছেন আমি বিবাহ করবো না, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবো না, এখন ওই মেয়ে পক্ষর বাপের মার সাথে একটু চুক্তি আছে, ঠিক আছে, ও না দিকে আমরা তো আসি, আমার তো কোনো অভাব নেই। আর নবাব সে চিন্তা করে, আমার তো অভাব নেই, আমি দেবো বেশি করে। এই জন্যে মেয়েকে তার সমস্ত অলঙ্কার দ্বারা সাজায় দিচ্ছে, তার নাকের তা, কানের তা, গলার তা, হাতের তা, বাটি সব একদম পুরা শরীর একদম অলঙ্কার দিয়ে সাজায় দিচ্ছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ বাড়িতে আসছে, স্ত্রীর অলঙ্কার দেখে বলেন, মাদ্রাসায় আল্লাহর মেহমানরা খাইতেছেন, তারা বড় কষ্টে আছে, আর তুমি অলঙ্কার সেজে নিজেকে সুসজ্জিত করে রাখবা, আল্লাহর মেহমানরা খাইতে পারবে না। তখন স্ত্রী সব খুলে দিয়ে যান, নিয়ে যান, খুশি করে দিয়ে দিয়েছে, যান নিয়ে যান, মাঝে জবা দিয়েছে। আমাদের স্ত্রীর কি বলতো, তোমার আর কোনো নজর নাই, আমার অলঙ্কার দিকে তোমার নতুন নজর কেন, এদিকে তোমার চোখ কেন? তা বলে না, দিয়ে দিস। স্বামীর যখন বাপের বাড়ি গিয়েছে স্ত্রী, বাপ দেখছে মেয়ের কাছে কিছুই নাই, আমার জামাইয়ের কার, এই জামাই কিছু করেছে, আবার বানাই দিচ্ছে একবার সমস্যা, আগে দিলাম যেটা পুরো এরকম আবার সেট ধরে বানাই দিচ্ছে। পরের তারিখে আসছে, আবার বলে যে এত মেহমানরা তারা কষ্ট পাবে, আর তুমি সেজে গুজে থাকবা, আবার দিয়ে দিস। তোরে কেমন মহিলা ছিলেন, শুধু নবাবের মেয়ে, কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের ছিল না। ওই সেই ঘরে জন্ম হয়েছে তার ছেলে, তাই সেই ঘরে জন্ম হলো দারুল উলুম দেওবন্দের, যিনি মহতামিম ছিলেন, 57 বৎসর মহতামিম ছিলেন, ওই ঘরেরতেই তো হয়েছে। তো ভাইয়ের আমার, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওইরকম ছিলেন। তবে স্ত্রীর হক আদায় করেছেন, বলছিলেন স্ত্রীর আদায় করতে পারবো না, কিন্তু যখন বিবাহ হয়ে গেছে তখন তো তারা আদায় করেই ছাড়বে। তো স্ত্রীর সাথে উঠা বসা, তার সাথে স্বামী স্ত্রী জীবনযাপন করা কীভাবে করতে হবে, তার নমুনা হলো নবীজি জীবন, তার নমুনা হলো হযরত আলী ফাতেমার জীবন। আজ আমরা নর্মাল আমার জামা গায়ে দিই, মাথায় পাগড়ি দিই, কিন্তু স্ত্রীর সাথে যে ব্যবহার করি,
কেউ জানে না, ভিতরে ভিতরে কাঁদবে। ভাইরা আমার, উপরে তো শেখ পরি বগলে ইট, উপরে লিবাসটা তো সুন্দর তরিকায়, কিন্তু ভিতরে দিল খারাপ, স্ত্রীর সাথে দুর্ব্যবহার, অমুক সাথে দুর্ব্যবহার। আর কিছু আর তো সারাদিন যে মোবাইল দেখবে, রাত্রে স্ত্রীর সাথে মিরাজ খিটমিট করে, স্ত্রী কিছু বললেই খেপে যায়, ইমান নষ্ট করতেছে। এরকম কত পাগলি এলাকা, কত লম্বা জামা গায়ে আছে। ভাইরা আমার, দিলের ইসলাম না হলে, অন্তর মধ্যে আল্লাহর মহব্বত যদি না থাকে, আল্লাহর ভয় না থাকে, গুনাহ করেই যাবে। তো বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে ইমামে আবু হানিফার অনুসারী বানাইছেন। তোমার আজকে তকি উসমানের কথা আসলো। এই বড় তকি উসমানী এত বড় বিশ্ব বড় মালিম, তার মুর্শিদ, তার শায়েখ হলেন একজন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। উনি প্রথম আইন ব্যবসা করতেছিলেন। তো আইন ব্যবসা, ল ব্যবসা, ওকালতি, বলে এর মধ্যে 9 রয়েছে, এটা হলো না। এই 9 তো আমি করতে পারবো না, পয়সা তো হালাল করতে হবে। এর উনি আইন ব্যবসা বাদ দিলেন, ধরলেন এবার হোমিওপ্যাথি প্র্যাকটিস, হোমিওপ্যাথি ডাক্তার শুরু করেছেন। এখন দেখে যে শুধু মেয়েরা আসে, আর এক মুসিবত, মেয়েদের থেকে নজর বাঁচাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে নজর বাঁচাও, নজর ডাউন করে দাও। এখন যদি পুরুষের দিকে তাকায়, মেয়েদের দিকে না তাকাই, বলে হুজুর আমাদেরকে তাকায়ও দেখে না, এরা ঘৃণা করে। আর বর্তমান যুগের মেয়েরা জানেন কত সুন্দর। আমি যখন ভোপালে বিটি কলেজে মসজিদে ইমাম ছিলাম, অন্ধ্রপ্রদেশে, তো ওই বিটি কলেজ মসজিদে ইমামটা, ওই মহল্লাটা যুবক, পাশে হাসপাতালে চাকরি করে, এক্স-রে ডিপার্টমেন্টে। তো আমাকে বলতো, কী করবো, চাকরি রাখবো না, ছেড়ে দেবো। কেন? বলে যখন এক্স-রে মেশিনে আমার এক্স-রে করতে হয়, তো মেয়েরা আসে বলার আগে কাপড় খুলে দেয়, লজ্জা শুরু কিছু নাই। তো বুক এক্স-রে করতে হবে, তখন যে সব খুলে দেয়। লজ্জাতে আমি কী করবো, এটা তো ইমান বাঁচার কঠিন হয়ে গেছে। তো এখন তো মেয়েদের অবস্থা ওই রকম, তারা লজ্জা শরম নাই। তাই বলবে হুজুর আমাদের ঘৃণা করে তাকায়, তাকে দেখো না। এবং ডাক্তার চিন্তা করলেন, যদি আমি পুরুষ দিকে তাকাই আর আমি প্রেসক্রিপশন করি আর মেয়ের দিকে না তাকাই, তো কিরম হয়ে যায়। আচ্ছা, আমি কারোর দিকে তাকাবো না। তো মেয়েদের রুগী দেখে আসলে থানবিকা চিঠি লিখছে যে হজরত, আমি তো এক জায়গায় গুনার কারণে সারলাম, তো হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করেছি, তো সেই কারণে তো সেই বেপর্দা নারীদের সমস্যা। আসলে থানে বলে, চিঠি লেখেন যে ডাক্তার হোক আর ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক, যে ধরনের মানুষ হোক না কেন, প্রত্যেকের নজর ইবাদত করতে, তুমি যেখানে থাকো। তখন তিনি চিন্তা করলেন, তাহলে পুরুষ আর মহিলা কারোর দিকে থাকবো না, আমি লিখতে থাকবো। আর বলেন ও সমস্ত হিস্ট্রি বলবে, আমি লিখবো, তাদের তাকাবো না, আমি কারোর দিকে থাকবো না, পুরুষের দিকেও না, মেয়েদের দিকে থাকবো না। এখন কারোর দিকে তাকার না, মানুষের মনে করে ও তো হুজুর এমনি কারোর দিকে তাকায় না। যে কারণে ওইভাবে ইমান রক্ষা করার জন্যে তিনি হইবরি প্র্যাকটিস করতেছেন, অথচ তাদের না তাকায় থেকে করতেছেন। এই ডাক্তার আব্দুল হাই, তার হাতে বায়াত হয়েছেন। ওই যে ডাক্তার বলা হয় শুধু এই কারণে হইবরি ডাকতেছিলেন, তাই এই ডাক্তার আব্দুল হাই শেখ রহমতুল্লাহর কাছে একজন ইংরেজি শিক্ষিত, তার হাতে বায়াত হইতেছেন পৃথিবীর সেরা আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আলিম মাওলানা তকি উসমানী। কখন? যখন একজন ইংরেজি শিক্ষিত নিজেকে বিলীন করে দিয়েছেন, অর্পণ করেছেন একজনের কাছে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে নিজেকে অর্পণ করেছেন। যে কারণে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা সাবাবতু ফি সাদরি আবি বকর। আর সোনা মাওলা আমার দিলের মধ্যে যা ঢেলে দিয়েছেন, আমি ওগুলি আবু বকরের দিলের মধ্যে ঢেলে দিয়েছি। নবীজি বলতেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। তোমাদের মধ্যে যার মন চায় একজন মুর্দা রাস্তাতে চলাফেরা করে, চলাফেরা করে, এমন কোন মুর্দাকে দেখতে চাও তোমরা কেউ, তাহলে তুমি তাকায় দেখো আবু কুহাফা তার ছেলে আবু বকরের কাছে, আবু বকরের দিকে। এমন একজন মানুষ যে মুর্দা, সে আবার চলাফেরা করে, এরকম কোনো মানুষ পৃথিবী তাকে দেখতে চাও, এরকম মানুষ দেখার কে মনে চায়, তো সে যেন আবু বকরকে দেখে। আবু বকর এমন একজন ব্যক্তি, সে দুনিয়াতে চলাফেরা করে কিন্তু আসলে সে মুর্দার মতো। মুর্দার নিজস্ব কোনো রায় থাকে না, মুর্দার নিজস্ব কোনো মতামত থাকে না। যেভাবে গোসল দেওয়া এইভাবে গোসল হয়, যেভাবে কাফন পরা এইভাবে কাফন পরে, নিজস্ব কোনো রায় নেই, তার মতামত থাকে না। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতামতকে আল্লাহ রাসূলের সামনে বিলীন করে দিয়েছিলেন। আমার নিজস্ব কোনো রায় নাই, নিজস্ব কোনো মতামত নাই, আমার মাওলার হুকুম, নবীর তরিকা। এই কথা হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজালে তাবলীগের মধ্যে উল্লেখ করেছেন 7 নম্বর চ্যাপ্টারে। যদি তুমি নিজেকে কারোর কাছে সমর্পণ করতে না পারো, নিজেকে কারোর সামনে সমর্পণ করতে না পারো, সারা জীবন মুজাহাদা করে নফসের গোলামিতে ব্যস্ত পারবে না। কারণ মানুষ যখন বিনয়ী হয়, আরেকজনের সামনে নিজেকে সমর্পণ করে, বা চলা শুরু হয় নিজের ইচ্ছা মতো না, আমার মুরব্বীর কথা মতো, এভাবে চলতে চলতে এক সময় আল্লাহ পাক তাকে মাওলা পাকের দরবারে নিয়ে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য 1 সাল না 2 সাল, 1 ছিল 2 ছিল না 2 সাল একাদায়ে জাফর সাদিক রহমাতুল্লাহর দরবারে কাটাইছিলেন। আর এই সম্পর্কে তিনি তার অভিমত ব্যক্ত করতেছেন, লাউলা সানাতান লাহালাকা নোমান, এই 2টি বছর যদি আমার জীবনে না থাকতো, যে 2 বছর আমি জাফর সাদিকের দরবারে কাটাইছি, এই 2 বছর ওনার সংস্পর্শে না থাকতে পারতাম, তাহলে আমার মতো নোমান হালাক হয়ে যেত। আত্মগরিমার কারণে, রিয়ার কারণে, হিংসার কারণে, আত্মা রোগের কারণে। তো আত্মা রোগের চিকিৎসা না করে যারা দুনিয়াতে যাবে, এই রোগী অবস্থায় গেলে যা পরিণাম যা হবে তাই হবে। যেমন শরীরে রোগ থাকে, যেমন অশান্তি, ঠিক অনুরূপভাবে আত্মা রোগ থাকলে সেখানে ঈমানের লাইনে ক্ষতি করছে। ওই অসুস্থ ঈমান নিয়ে গেলে আগে জাহান্নামে জেলখানে কিছুদিন থাকা লাগবে তারপরে। তো ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে আলোচনা করার ইচ্ছে ছিল, কি চলে গেল অন্যদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীতে সব থেকে ভালো মানুষ। সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল। তার সাথে কোনো তুলনা হয়? কি করে তুলনা করবেন? তার সব জিনিসটাই ভালো। উদাহরণ পৃথিবীতে তার কোনো উদাহরণ নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো সমকক্ষ নাই। আল্লাহ থেকে বানাইছেন। আল্লাহ পাক তার নামের মধ্যে যেমন নুক্তাবিহীন নাম রাখছেন। আল্লাহ আছে নুক্তা? আল্লাহ নামের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহ অদ্বিতীয়, নাম অদ্বিতীয়। তার জাতের শরীক নাই, তার সিফাতের শরীক নাই, তার নামের শরীক নাই। পৃথিবীতে কোনো ব্যক্তি কারোর সন্তানের নাম আল্লাহ রাখে না। রাখে? আব্দুল্লাহ রাখে, আল্লাহ কেউ রাখে না। আল্লাহ এমন একটা নাম বেছে নিয়েছেন যার কোনো কি নাই, স্ত্রীলিঙ্গ নাই, পুরুষলিঙ্গ নাই। সব স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, পুরুষ স্ত্রী, মুজাক্কার মুআন্নাস, পুরুষ মহিলা সব রকম আছে, কিন্তু আল্লাহর নামের সাথে কোনো নাই। ওই গড গডেস বানেন,
আল্লাহকে গড বলা যায় না, এর কোনো শব্দই নাই। আল্লাহ শব্দের সাথে কোনো অর্থ মিলাবে হয় না। ভাইয়ের আমার, তিনি তার মাহবুবের নাম, তার হাবিবের নাম, মোহাম্মদ রসুল্লাহর নাম। এই নামটাও বলছেন যে নামের মধ্যে কোনো নুক্তা নাই। মুহাম্মদ, কোনো নুক্তা নেই। মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাজাইছিলেন যত সুন্দর সুন্দর আদর্শ থাকতে পারে, যত সুন্দর সুন্দর নিয়ম নীতি পদ্ধতি থাকতে পারে, সমস্ত নিয়মের ঊর্ধ্বে, সমস্ত আদর্শের থেকে সবচেয়ে ভালো আদর্শ সেটা ছিল মোহাম্মদ আরবির মধ্যে। এসে তুলনা করতে লম্বা সময়ের দরকার। কেমন ছিল নবীর আদর্শ আজকে বলবো না, আরেকদিন আল্লাহ তৌফিক দেন। তো ভাইয়েরা আমার, নবীজিকে কেন দুনিয়াতে পাঠাইলেন? তার কারণ হলো আল্লাহরে খুশি করতে গেলে, আল্লাহকে পাইতে গেলে ওই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মোহাম্মদ আরবি যে রাস্তায় চলে মাওলাকে পেয়েছেন, ওই রাস্তায় আমাদের চলতে হবে। ওই রাস্তায় সাহাবায়ে কেরাম চলেছেন, ওই রাস্তায় তাবিঈন চলেছেন, ওই রাস্তায় তাবিঈন চলেছেন। মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়ে গেছেন, তিনি সনদ দিয়ে গেছেন, সার্টিফিকেট দিয়ে গেছেন, তিনি স্বীকৃতি দিয়ে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সব থেকে সর্বকালের জন্য আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যুগ আমার সাহাবায়ে কেরামের যুগ। তারপরে সাহাবাদের যুগের পরে তাবিনের যুগ, তারপরে তাবিনের যুগের পরে তাবিনের যুগ। এই তিন যুগ সম্পর্কে আমার নবী স্বীকৃতি দিয়ে গেছেন। তো ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এত তারা একে এক হয়েছিলেন শুধু নবীর অনুষ্ঠানের কারণে। তা আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করব, ছোট বড় সকলেই আমার জীবনকে নবীর সুন্নাহ দ্বারা সাজাইব। রাজি আছো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ সব তো বলছি মানে খাবার পাওয়া যায় না, আমার দ্বিতীয় রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এত লোক মহল্লায় থাকতে একটু গাছতে লোক পাওয়া যায় না। কিয়ামত মানে নবীজি বলেন, আরে মুসলমান বেনামাজি হয়ে গেছিল, কতখানি ভূমিকা রাখছিলে তুমি? আল্লাহ জিজ্ঞাসা করুন, তোমার দূরে কান দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, আমার দিনের জন্য তুমি একটু গাছটি দিন গাছ তো করতে পারো নাই। মুসলমান আস্তে আস্তে বেঈমান হয়ে যাচ্ছে, মুসলমান মসজিদ হারা হইতেছে, মুসলমান দিন হারা হইতেছে, মুসলমান নামাজ হারা হইতেছে, মুসলমান ইমান হারা হইতেছে, মুসলমান দলে দলে খ্রিস্টান হইতেছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, আর আমরা ঘুমাই রয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। এই জন্যে গাছটির দিন একটু গাছটি করবেন তো ভাই, এলাকার ভাই করেন গাছটি, এগুলো আমাদের সাথে থেকে আল্লাহ আমাদের সাথে তৌফিক নসিব ফরমান। এখন আজান হয়ে যায়, আজান টাইম হয়ে গেছে না? আজানের পরে ইনশাআল্লাহ জিকিরও দোয়া হবে। এই সুযোগে যাদের ফারিগ হওয়া দরকার, ওজুর থেকে একটু ফারিগ হয়ে আসি, ইনশাআল্লাহ জিকির